হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে যা যা আলোচনা হবে সমান ও সমান্তরাল শব্দ দুটির অর্থগত পার্থক্য, সমান রেখা ও সমান্তরাল রেখার মধ্যে পার্থক্য। এই দুটি রেখাংশ দেখতে পাচ্ছেন, এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকবে। এদের মধ্যে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই বা ছেদ করার কোনো সম্ভাবনা নেই। মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকবে, মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান রেখেই চলবে। সুতরাং এরা পরস্পর সমান্তরাল। আবার দৈর্ঘ্যগত দিক দিয়ে আমরা একই দেখতে পাচ্ছি, একই দৈর্ঘ্যের দুটি রেখাংশ, বিদায় এরা পরস্পর সমান। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরা পরস্পর সমান ও সমান্তরাল। আবার এই দুটি রেখাংশ দেখতে পাচ্ছেন দৈর্ঘ্যগত দিক দিয়ে ভিন্ন, ছোট বড়। আবার এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান এবং এদের মধ্যে ছেদ বা দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিদায় সমান্তরাল। দৈর্ঘ্যগত দিক দিয়ে ছোট বড় হওয়ার কারণে এরা শুধুই সমান্তরাল, পরস্পর সমান বলা যাবে না। তাহলে বোঝা গেল সমান ও সমান্তরালের মধ্যে পার্থক্য কী। সমান এক জিনিস আর সমান্তরাল আরেক জিনিস। আসুন ব্যাখ্যার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি সমান ও সমান্তরালের মধ্যে পার্থক্য কী। সমান রেখা ও সমান্তরাল রেখার মধ্যে পার্থক্য আলোচনার পূর্বে সমান ও সমান্তরাল এই শব্দ দুটির অর্থ কী সেটা জানার চেষ্টা করি। সমান বলতে দুটি জিনিসের অভিন্নতা বা একই দৈর্ঘ্য বা পরিমাণ বোঝানো হয়। সমান্তরাল বলতে একই দূরত্ব বজায় রেখে পাশাপাশি থাকা এবং একই সময়ে গোটা বোঝানো হয়ে থাকে। এবার এই ছক বা সারণীর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব সমান ও সমান্তরাল রেখার মধ্যে পার্থক্য। আসুন প্রথমে এই চিহ্নগত পার্থক্য দেখি। এই হচ্ছে সমান চিহ্ন, এই হচ্ছে সমান্তরালের চিহ্ন। আমরা দুটি ভিন্ন ভিন্ন আকৃতির চিহ্ন দেখতে পাচ্ছি। সমান ও সমান্তরালের মধ্যে চিহ্নগত অনেক পার্থক্য রয়েছে। আমরা চিহ্নগত পার্থক্য দেখলাম। এখন এই দুটি রেখাংশ দেখতে পাচ্ছেন, এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। একে অপরকে দেখা হওয়ার বা ছেদ করার কোনো সম্ভাবনা নেই। দৈর্ঘ্যগত দিক দিয়ে একে অভিন্ন, বিদায় এরা পরস্পর সমান এবং মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। একে অপরকে ছেদ করার কোনো সম্ভাবনা নেই, বিদায় এরা সমান্তরালও। অর্থাৎ এদের মধ্যে দুটি সম্পর্ক বিদ্যমান, এরা পরস্পর সমান ও সমান্তরাল। আবার এই দুটি রেখাংশ দেখতে পাচ্ছেন, রেখাংশ দুটি দৈর্ঘ্যগত দিক দিয়ে ভিন্ন ভিন্ন, একটু ছোট এবং বড়, এবং মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান, বিদায় সমান্তরাল। দৈর্ঘ্যগত দিক দিয়ে ভিন্নতা থাকার কারণে এদেরকে পরস্পর সমান বলা যাবে না, কিন্তু মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। একে অপরকে ছেদ করার কোনো সম্ভাবনা নেই, বিদায় এরা সমান্তরাল। এদের মধ্যে শুধুই সমান্তরাল সম্পর্ক বিদ্যমান। আসুন দেখি সমান ও সমান্তরাল দুটি সম্পর্ক বিদ্যমান থাকার ক্ষেত্রে যেমন বৈশিষ্ট্য হবে। দুটি রেখাংশের দৈর্ঘ্য একই হবে এবং আকৃতিতে হুবহু এক, অভিন্ন। সর্বদা মধ্যবর্তী দূরত্ব সমান বজায় রেখে চলতে থাকবে। শুধুই সমান্তরাল রেখার ক্ষেত্রে দুটি রেখার দৈর্ঘ্য একই হবে না, আকৃতিতে হুবহু এক নাও হতে পারে। সর্বদা মধ্যবর্তী দূরত্ব সমান বজায় রেখে চলবে। এই ধরনের বৈশিষ্ট্য থাকবে। আমরা চোখের মাধ্যমে দেখলাম সমান ও সমান্তরাল রেখার মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছি। এই দুটি রেখাংশ দেখতে পাচ্ছেন, এদের মধ্যে পুরুত্বগত দিক দিয়ে ছোট এবং বড়। এই পুরুত্ব সমান বা সমান্তরাল হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করে না, কোনো নির্ভর করে না। মূল কথা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকতেই হবে। এরা পরস্পর সমান, আবার দৈর্ঘ্যগত দিক দিয়ে ভিন্ন এবং পুরুত্বের দিক দিয়ে ভিন্ন। এক্ষেত্রে সমান্তরাল হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান, এরা সমান্তরাল, এদের মধ্যে সম্পর্ক। আবার এই পুরুত্বগত দিক দিয়ে ছোটো বড় কিংবা দৈর্ঘ্যগত দিক দিয়ে ছোটো বড় হওয়ার কারণে এদেরকে পরস্পর সমান বলা যাবে না, দৈর্ঘ্যগত দিক দিয়ে ছোটো বড় হওয়ার কারণে। তাহলে আমরা বুঝলাম সমান ও সমান্তরাল কি। এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, পার্থক্য সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এই দেখুন, এইভাবে সমান্তরাল হলে এইভাবে উভয় দিকে চলতে থাকবে, কখনো এদের মধ্যে ছেদ হবে না বা দেখা হবে না। এই দুটি রশ্মি দেখতে পাচ্ছি, এই রশ্মি দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকবে, সমান রেখেই চলবে, বিদায় এরা পরস্পর সমান্তরাল এবং একই দৈর্ঘ্যের হওয়ার কারণে পরস্পর সমান। তাহলে আশা করি এতক্ষণে এই আলোচনার মাধ্যমে আমরা সমান ও সমান্তরাল কি, এদের মধ্যে পার্থক্য আমরা সেটা অবশ্যই বুঝতে পেরেছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।